তো হ্যাঁ গাইস, তো আজকে আমি তোমাদের শেখাবো ফুটবলের একটা কনফিউজিং নিয়ম। তো যেই নিয়মটার জন্য অনেকে হয়তো ফুটবল খেলা দেখতে পছন্দ করে না বা দেখতে চায় না, তো আজকে আমি তোমাদেরকে সেই জিনিসটা শেখাবো। তো সেই জিনিসটা হলো আমাদের অফসাইড নিয়ম। তো অফসাইড নিয়মটা কীভাবে করতে হয় বা কী নিয়মটা সেটা তোমাদের দেখাই চলো। তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি অফসাইড নিয়ম কীভাবে কাজ করে। তো ধরো এই এই তিনটে ডিফেন্ডার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, গোলকিপার। এটা ধরো অ্যাটাকিংয়ের প্লেয়ার, এই ধরো পাসটা দিল এইখানে, দেখো একটা আমি লাইন কেটেছি, লাইনের বাইরে ডিফেন্ডারগুলো আছে, আর এই অ্যাটাকিংয়ের প্লেয়ারটা সে আগে দিয়ে ঢুকে আছে। এই যদি আগে বলটা রিসিভ করে নেয় তাহলে এটা অফসাইড হবে। তো অফসাইড নিয়ম কীভাবে তুমি থেকে বাঁচবে বা অফসাইডের নিয়ম থেকে কীভাবে তুমি রক্ষা পেতে পারো সেটা আমি তোমাকে বুঝাচ্ছি, চলো। তো তোমরা অফসাইডের নিয়ম থেকে কী করে বাঁচবে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, চলো। এই লাল প্লেয়ারটা বা অ্যাটাকিংয়ের প্লেয়ারটা যদি বল পাস দেয়, ধরো এখানটায় বলটা এসে থেমেছে, আর এই প্লেয়ারটা লাইনে মানে লাইনের আগে থেকে যদি থাকে তাহলে সেটা অফসাইড হিসেবে মানা হবে। আর যদি লাইনের ধরো বল পাস করে দিচ্ছে, পরে যে যদি এখানে বলটা পাস নেয় বা বলটা রিসিভ করে তাহলে সেটা অফসাইড হিসেবে গণ্য করা হবে না। আমি লাস্ট তোমাদের আর একটা ফিফার নতুন নিয়ম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো এই প্লেয়ারটা বল পাস দিবে, কিন্তু তোমরা আগে দিয়ে দেখে দিচ্ছি, দেখো ডিফেন্ডারগুলো ধরো একটু আগে দিচ্ছি আমি, ডিফেন্ডারগুলো ধরো এগিয়ে আছে, দেখো লাইন থেকে একটু হলেও এগিয়ে আছে মানে ধরো এই এতখানি করে এগিয়ে আছে। আর একটা প্লেয়ার ধরো তোমার লাইনের এক চুল যদি ওপাশে যায় তাহলে ফিফার নতুন নিয়ম অনুযায়ী তাহলে এটা অফসাইড হবে, যার মানে তুমি এটা অফসাইড পাবে। তো আজকের ভিডিওটা এখানেই ছিল। তো তোমরা যারা বুঝতে পারলে না অফসাইডের নিয়মটা কি, তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লং ভিডিও হিসেবে বা বলে দাও অফসাইড লং ভিডিও, এটা কমেন্ট করে দিতে পারো। তো আমরা তোমাদেরকে মাঠে গিয়ে ভালো করে লাইন টাইন টেনে বা কিছু একটা করে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তো বাই, আজকের মতো দেখা হচ্ছে এখানেই, মানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, বাই।